ডিম কষা তো আমরা অনেক রকমই খেয়েছি, কিন্তু ধাবা স্টাইলে যে যে ডিম কষাটা হয় সেটা কিন্তু খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আসুন ধাবা স্টাইলে ডিম কষা কীভাবে বানাই সেটাই আজকে আমরা দেখি। এই ডিম কষাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ধাবা স্টাইলের ডিম কষাটা অনায়াসে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন প্রথমে কীভাবে বানিয়েছি সেটাই দেখি। কয়েকটা ডিম আমি আমার প্রয়োজন মতো সেদ্ধ করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সেদ্ধ করে নেবেন। এরপর ডিমগুলো আমি সব একটু চিড়ে একটু হালকা হালকা চিড়ে নিতে হবে, একটু আড়ে আড়েভাবে এভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাগুলো যেগুলো মাখাবো সেগুলো সুন্দরভাবে ঢুকে যায়। আমি প্রত্যেকটা দেখালাম না, একটা আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এগুলো করে নেবেন বাকিগুলো। এরপর সামান্য নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, এগুলো খুব ভালোভাবে মশলাটা ভালো করে মাখিয়ে নেবেন। দিয়ে মিনিট ৫ মতো সাইডে রেখে দেবেন, যাতে ডিমের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এরপর রেখে দেওয়ার পর এরপর কড়াই একটা গরম করতে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, সর্ষের তেলেই রান্নাটা করলে বেশি সুন্দর হয়। তবে যদি সর্ষের তেল না খান সাদা তেলেও করতে পারেন। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এরপর ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে একটু বেশ লাল করে ভেজে নেব। খুব বেশি চামড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু সেটা খুব ভালো লাগবে না। একটু লাল হবে অথচ খুব চামড়া চামড়া হয়ে যাবে না, এরকম পর্যন্ত আপনারা এটা ভেজে নেবেন। দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর একটা ভাজা হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর হয়ে গেছে। এরপর আমি কিন্তু এই ডিমগুলো এরপর তুলে নেব। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না, আমার ভাজাটা সম্পূর্ণ হলো। এবার বাকি যে তেলটা আছে এই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে, অনেকটাই তেল আছে। এরপর কিছু ফোড়ন দেবো, দুটো ছোটো এলাচ, একটু দারচিনির টুকরো আর একটু জিরে, এটা ফোড়নে দিয়ে দিলাম। আর এই রান্নাটায় একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার হবে। এখানে মাঝারি সাইজের ৩টে পেঁয়াজ আমি দিয়েছিলাম, খুব বেশি বড় পেঁয়াজ নয়, মাঝারি মাঝারি ৩টে পেঁয়াজ আমি ফাইন করে কেটে দিয়েছিলাম। একটু সরুই কাটবেন যাতে গলতে সুবিধা হয়, তবে খুব বেশি লাল করে ভাজবেন না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজবেন, যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু নরম হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন কতটা ভাজবেন। এরপর এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো, বেশ লাল লাল কালার হবে এরকম দেবেন। যতটা লাল দেবেন তরকারির কালারটা কিন্তু ততটাই সুন্দর হবে। চেষ্টা করবেন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার। শেষ পর্যন্ত কিন্তু অনেক কিছু টিপস আছে, তাহলে আপনাদের রান্নাটা করতে কিন্তু খুব সুবিধা হবে। তবেই কিন্তু জিনিসটা পারফেক্ট হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একেবারে স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে দিলে টমেটোগুলো কিন্তু চট করে গলে যায়। যেকোনো রান্না যখন টমেটো ব্যবহার করবেন চেষ্টা করবেন টমেটোর সঙ্গে নুনটা দিয়ে দিতে, দেখবেন টমেটোটা চট করে গলে যাবে। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে বসিয়ে রাখবো কিছুক্ষণ। ৫ মিনিট মতো বসিয়ে রাখবেন, দেখবেন টমেটোগুলো কিন্তু ভালোভাবে গলে যাবে। তবে মাঝে আমি এক আধবার একটু নেড়ে দিয়েছি, একটু যাতে তলাটা পুড়ে না যায়। তাতে দেখুন একদম টমেটো, পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর ঢাকনাটা খুলে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর একটু ভালো করে আরও যেটুকু বাকি আছে সেটুকু টমেটোটা আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে টমেটোগুলো গোটা গোটা না থেকে যায়। যেন মশলাটা আমার এখানেই 50% রেডি হয়ে গেল দেখুন। এরপর বাকি মশলাগুলো দেওয়ার পালা। এরপর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ১ চামচ। খুব বেশি মশলার ব্যবহার নেই, অথচ দেখবেন বাড়ির রেগুলার মশলায় কিন্তু স্বাদটা একদম সম্পূর্ণ অন্যরকম। কিন্তু দেওয়ার ব্যাপারটাই অন্যরকম, যে কখন কোনটা আমি দেবো, কীভাবে দিচ্ছি, এটাই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। এটা দিয়ে ১ মিনিট আমি বেশ ভালো মতো নেড়ে নিয়েছিলাম, কাঁচা গন্ধ আদা রসুনের চলে গেছে। এরপর শুকনো মশলাগুলো দেবো। 1/2 চামচ দিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর কালারের জন্য দিয়ে দেবো আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি আপনার হাতের কাছে না থাকে সে নাও দিতে পারেন, কারণ টমেটো দেওয়াতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তবে দেওয়ার চেষ্টা করবেন, ধাবা স্টাইলে যখন বানাচ্ছি তখন তো ধাবার মতো লাল লাল হতে হবে নাকি, তবেই তো জিনিসটা সুন্দর লাগবে। এরপর এই মশলাটা খুব ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে একটু কষাতে হবে। এটা যদি যত বেশি আপনি কষাবেন টেস্টটা কিন্তু তত সুন্দর হবে। ৫-৭ মিনিট আপনি এটা অল্প অল্প জল দিয়ে একটু কষিয়ে নেবেন। দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। মিনিট ৫ আপনি মিডিয়াম হিটে হালকা হালকা কষাতে থাকুন, দেখুন একটা মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে। বন্ধুরা যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর রেসিপিগুলো রান্না করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সেই অপেক্ষাতেও থাকবো যে আমার বন্ধুদের আমার রান্নাবান্নাগুলো কেমন লাগে।
দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। মোটামুটি আমার গ্রেভিটা হয়েই এসছে, আর বেশিক্ষণ আমি কষবো না। এরপর এর মধ্যে আমি জাস্ট জল দিয়ে দেবো। জল বলতে খুব বেশি জল নয়, যেটুকু গ্রেভির জন্য জল লাগবে সেটুকুই জল। তবে জলটা দিয়ে ডিমটা কিছুক্ষণ একটু রান্না করতে হবে, সেই জন্য একটুখানি জল বেশি দিলাম, খুব বেশিও নয় খুব কমও নয়। এরপর এই জলটার মধ্যে দিয়ে এরপর ডিমগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের এরপর ঢাকাটা বন্ধ করে দেবো। আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দেবো। যদিও ফোড়নে আমি গরম মশলা দিয়েছি, তবুও এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে। কেন দেখুন ধাবাতে সবসময় সব জিনিসটা একটু রিচ হয়, তবেই না একটু ভালো লাগে খেতে। বাড়ির ঘরোয়া রান্না তো নয়, একটু তো রিচ রান্না, একটু তো সব কিছু ফ্লেভার বেশি বেশি থাকবে, তবেই তো এটা ধাবা স্টাইল হবে। একটু গরম মশলা দিয়ে, আর যদি কেউ চিনি পছন্দ করেন সামান্য চিনি দিতে পারেন, তো খুব বেশি নয়, হালকা একটু দেবেন। আমরা চিনি খাই না খুব একটা বেশি, সেই জন্য দিলাম না। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে রান্না করবো এটা 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখবো যে কীরকম হয়েছে। দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, সুন্দর ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। গ্রেভিটা এর থেকে বেশি শুকনো করবো না, এর থেকে বেশি শুকনো করলে জিনিসটা ঠিকঠাক হবে না। এরকমই গ্রেভিটা আমি কিন্তু নামিয়ে নেব। তাহলে রেসিপিটা আমার পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি। আজকের রেসিপিটা এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।